হ্যালো ভিউয়ার্স, 5 মিনিট সলিউশনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। অ্যাডোবি অ্যানিমেটের সপ্তম পর্বে আজ আপনাদের দেখাবো কিভাবে লিপসিং করতে হয়। তো এর জন্য প্রথমে আমাকে একটি অডিও রেকর্ডিং করে নিতে হবে। তো আমি একটি অডিও রেকর্ডিং করেছি। তো এই অডিও রেকর্ডিংটি এখন আমি একটু এডিট করে নিব। তো এডিটিং করব একটি সফটওয়্যারটির নাম হচ্ছে অডিও এডিট ম্যাজিক। খুবই ছোট একটি সফটওয়্যার। তো আমরা প্রথমে এটাকে একটু এডিট করে নিচ্ছি অডিওটি। এটার ভয়েসটা আমি নিজেই রেকর্ডিং করেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো চলুন দেখে নিই কীভাবে এডিটিং করতে হয়। এখন আমাদের যে ষষ্ঠ পর্বে যে টিউটোরিয়ালটি দেখেছিলেন, তো আমরা লিপসিং করেছি, মুখের অ্যানিমেশন করেছি। তো মুখের অ্যানিমেশনের জন্য অবশ্যই আমার সাউন্ড দরকার। তো আমি এখন আমার সাউন্ড ইনপুট করব। আমার যে রেকর্ডারটা ইনপুট করলাম, একটা নতুন লেয়ার নিয়ে নিব। লেয়ারে একটা নাম দিয়ে দেব অডিও বা সাউন্ড যাই দেন, আমি আমার মতো নাম দিয়ে দিলাম। তারপরে ইনপুট করলাম, ইম্পোর্ট স্টেজ অডিও। তো এখন আমরা এটাকে একটু প্লে করে দেখে নিব। কেমন আছো বাঘা, তুমি কোথায়? আপনি জাস্ট যেই জায়গা থেকে আপনার সাউন্ডটি দরকার, আপনি জাস্ট ওটাকে ধরে ওই জায়গায় আপনি এটাকে মুভ করিয়ে নিতে পারবেন। কেমন আছো বাঘা, কেমন আছো বাঘা। আপনারা বারবার এটাকে প্লে করে নেবেন, কারণ অডিওটা হচ্ছে অনেক জরুরি একটা বিষয়। অডিওর সাথে আপনাদের ক্যারেক্টারের লিপসিং মিলতেছে কিনা সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যদি এখানে কি ফ্রেমের ব্ল্যাঙ্ক কি ফ্রেমের দরকার পড়ে নিয়ে নেবেন। যদি মনে করেন যে কি ফ্রেম ডিলিট করতে হবে, করে নেবেন। এখানে বাকি যে কাজগুলো আছে কপি পেস্টের কাজ, ফ্রেম কপি পেস্ট করার কাজ, এটা আপনারা নিজেরা করলে অবশ্যই ভালো বুঝতে পারবেন। যখন একটা অডিওর সাথে আপনারা লিপসিং করার চেষ্টা করবেন, তো অটোমেটিক্যালি অনেক সমস্যায় পড়বেন এবং ওই সমস্যা আবার নিজেই সমাধান করে নেবেন কপি পেস্ট। আপনার জাস্ট টুলসের ব্যবহারগুলো জানা থাকলেই এনাফ, আর কিছু লাগে না। এটা আপনার গ্রাফিক্সে বলেন অ্যাডোবি অ্যানিমেশন এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, সব সফটওয়্যারের ক্ষেত্রে একই বিষয়, যে টুলস জানা থাকলে কোনো সমস্যা হয় না। টুলস হচ্ছে আসল, টুলসের ব্যবহারটা ঠিকমতো জানলেই চলে। তো আমি একটু প্রিভিউ দেখে নিলাম। কেমন আছো বাঘা, আমি এটাকে বারবার দেখছি আমার এটা ঠিক আছে কিনা ভয়েস। কপি পেস্ট, ইনসার্ট ফ্রেম, ইনসার্ট কি ফ্রেম, ইনসার্ট কি ফ্রেম মানে ব্ল্যাঙ্ক কি ফ্রেম। আপনাদের তিনটা টুলস আপনাদের অবশ্যই মনে রাখবেন, F5, F6, F7। F5-এ কী হয়? F5 হচ্ছে আপনার ইনসার্ট ফ্রেম, F6 কপি ফ্রেম, F7। তাহলে তিনটা টুলস অবশ্যই মনে রাখবেন, F5, F6, F7। এই তিনটা টুলস আপনাদের শর্টকাট, অনেক কাজে সহজ হয়ে যাবে এই তিনটা টুলসের ব্যবহার ঠিকমতো আপনারা জানতে পারলে। তো স্ক্রিনে আপনাদের স্ক্রিন দেখবেন, আমার স্ক্রিনে দেওয়া আছে। কখন আমি কোনটা ইউজ করতেছি স্ক্রিনে দিয়ে লক্ষ্য রাখবেন। কেমন আছো বাঘা, কেমন আছো বাঘা। আমি এই ভয়েসটির সাথে আমার এই অ্যানিমেশনটি নিখুঁতভাবে করার চেষ্টা করতেছি, তাই একটু আমার সময় নিচ্ছি আমি, কারণ এটা আমি নেক্সটে আবার অন্য কোথাও ইউজ করব। তো পাশাপাশি আপনারা একটু দেখে নিলেন। কেমন আছো বাঘা, কেমন আছো বাঘা। আমি আবারও বলতেছি, লিপসিংয়ের ক্ষেত্রে অবশ্যই কপি পেস্টের কাজটা বেশি।
তো কপি পেস্ট কোথায়, কোন ফ্রেম কোথায় কপি পেস্ট করবেন এটা আপনাদের ধারণা অবশ্যই থাকতে হবে। যে জায়গায় আপনার মনে করেন যে ইনসার্ট ফ্রেম আপনার ডিলিট করতে হবে, ইনসার্ট ব্ল্যাঙ্ক কি ফ্রেম বাড়াতে হবে, ওটা আপনারা করে নেবেন ভয়েস অনুসারে। কেমন আছো বাঘা, তুমি কোথায় গিয়েছিলে? কেমন আছো বাঘা, তুমি কোথায় গিয়েছিলে? কেমন আছো বাঘা, তুমি কোথায় গিয়েছিলে? আমি বারবার এটাকে প্লে করতেছি, বারবার প্লে করে দেখছি যে এটা ঠিক আছে কিনা, ভয়েসের সাথে এটা কেমন আছো বাঘা, তুমি কোথায় গিয়েছিলে? কেমন আছো বাঘা, তুমি কোথায় গিয়েছিলে? কেমন আছো বাঘা, তুমি কোথায় গিয়েছিলে? এখন আমি আরেকটি অ্যানিমেশন ইনপুট করব। এটা আমার একটা আগের অ্যানিমেশন। এখান থেকে আমি এই বাঘের অ্যানিমেশনটি যেটি আছে, বাঘ হেঁটে আসতেছে, তো এই অ্যানিমেশনটিকে আমি কপি করে নিব। আমি অল মার্ক করলাম, আর বাকি যে লেয়ারগুলো লক করে দিলাম যাতে এগুলো চলে না আসে। অল সিলেক্ট করে নিলাম, তারপর কপি ফ্রেম কপি করলাম, এখানে একটা লেয়ার নিয়ে আমরা এখানে পেস্ট করে দিব, পেস্ট ফ্রেম। তো বাঘ চলে আসছে, দেখতে পাচ্ছেন বাঘটি চলে আসছে। এই ক্যারেক্টারটি মূলত বাঘকে দেখে বলতেছে, বিলু তুমি কোথায় গিয়েছিলে? তো বাঘটাকে আগে আমরা ঠিক করে নেব। সবগুলো লেয়ার আমরা লক করে দিলাম। এটাকে আমরা একটু স্ক্রিনের বাইরে রাখবো। তো সবগুলোকে ধরে আমরা স্ক্রিনের বাইরে নিলাম, বাইরে থেকে সেই স্ক্রিনের ভিতরে আসবে। আমরা আবার একটু প্লে করে নিচ্ছি। কেমন আছো বাঘা, তুমি ঠিক মতো হয়নি, আমরা এবার এটাকে ধরে একটু ভিতরে নিয়ে নেব। এই একটু আমরা বড় করে রিসাইজ করে নিচ্ছি। আবার আমরা এটাকে একটু প্রিভিউ দেখে নিব। কেমন আছো বাঘা, তুমি কোথায় গিয়েছিলে? দেখতে পাচ্ছেন, আসার পরে ছেলেটি বসা থেকে দাঁড়িয়ে বাঘের সাথে কথা বলার চেষ্টা করতেছে। একটু আমরা এটা রিসাইজ করে নিচ্ছি, আরও কাছাকাছি দিব। আবার প্লে করে দেখছি। কেমন আছো বাঘা, তুমি কোথায় গিয়েছিলে? কেমন আছো বাঘা, তুমি কোথায় গিয়েছিলে? কেমন আছো বাঘা, তুমি এখন আমরা এটাকে, এখানে একটা বার্ডের অ্যানিমেশন আছে, তো আমরা এই বার্ডটাকেও কপি করে নিলাম। এখন আমি আমার স্ক্রিনে নিয়ে পেস্ট করব। যেখানে কাজ করতেছি এখানে একটা লেয়ার নিয়ে নিচ্ছি বার্ড নামে। এখন এই বার্ডের আমরা বার্ডটা উড়ে এই পাশ থেকে ওই পাশে যাবে। রাইট ক্লিক, ইনসার্ট ফ্রেম, রাইট ক্লিক, ইনসার্ট কি ফ্রেম নিলাম। তো আমরা প্রথম ফ্রেমে বারটা আছে এই পাশে, আর দ্বিতীয় ফ্রেমে আছে এই পাশে। তো আমরা ধরে এটাকে স্ক্রিনের এই পাশে দিয়ে দিলাম, যাতে স্ক্রিনে সে উড়ে
এই পাশ থেকে ওই পাশে চলে যায়। তো আমরা এটাকে আবার মাঝখানে আরেকটি ফ্রেম নিয়ে নিব। কিট ক্লাসিক মোশন দিয়ে নিতাম, একটু সেট করে দিচ্ছি। এই বারটা উড়ে চলে যাবে স্ক্রিনের বাইরে। অ্যানিমেশনটাকে একটু রিয়েলিস্টিক করার জন্য আমরা ডুপ্লিকেট আরেকটা লেয়ার নিলাম, বার্ডের ডুপ্লিকেট নিয়ে নিলাম। আমরা এটাকে একটু এদিক সেদিক করে দেব, মনে হবে যে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, একটু ছোট বড় করে এবং বিভিন্ন ইয়েতে যাবে। আমরা আরেকটা বার্ড নিয়ে নিতে পারি, আমরা আরেকবার এটাকে আরেকটা লেয়ার কপি করে নেব। এই আপনি দেখতে পাচ্ছেন একটা পাখি ছোট একটা বড় উড়ে স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে। আমরা আরেকটা নিয়ে নিই। এখানে ধরেন দেখা গেছে এখন আমি যদি জায়গায় আরও কিছু আরেকটু রিয়েলিস্টিক করতে যাই, তো আরও কিছু করলে আরও বেশি ভালো হয়। তো আমি একটু ডুপ্লিকেট নিয়ে নিলাম, ডুপ্লিকেট আরেকটা বার্ডের আরেকটা ডুপ্লিকেট নিয়ে নিলাম। এটা একটু মুভ করে দিচ্ছি লেয়ারটাকে, এটাকে একটু আমরা একটু সরিয়ে দেব। প্রথম ফ্রেমে জায়গায় নিচে নামিয়ে দিলাম, দ্বিতীয় ফ্রেমে একটু উপরে উঠাই দিলাম বা নিচে দিয়ে দিলাম, এবং শেষ ফ্রেমে এসে স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে। তো প্রায় মাথার কাছাকাছি চলে আসছে, তো আমি এটাকে একটু ধরে একটু সরিয়ে দিচ্ছি। একটা প্রিভিউ করে দেখে নেব অ্যানিমেশনটা দেখতে কেমন হচ্ছে। তো আমরা এবার একটু টেকের প্রিভিউ নিই। তো পাখি আপনারা একটু ছোট বড় করে নেবেন, আমি জাস্ট আপনাদের টিউটোরিয়াল দেখানোর জন্য এইভাবে করলাম। আপনারা যত সুন্দর করতে চান একটু সময় দিয়ে করবেন। তো আমার কাছে যথেষ্ট সময় থাকে না আমি টিউটোরিয়াল বানানোর জন্য, আমার অবসর সময়ে আমি এটা করি। অ্যানিমেশন আমার খুব প্রিয় একটা বিষয় ছিল এক সময়, এখনও আছে। তো আমার এই ভালো লাগা থেকে আমি আসলে এটা তৈরি করা, এটা আমার আসলে অন্য কোনো উদ্দেশ্য না যে এটা দিয়ে আমার ইনকাম করতে হবে, কিছু না। আমি আমার অ্যানিমেশন আমার খুব পছন্দের একটি বিষয়, আমি অ্যানিমেশন খুবই ভালোবাসি, আগেও পছন্দ করতাম। তো ওই সময় আমি এটাতে আস্তে আস্তে আরও 10 বছর আগে এটা নিয়ে আমি অ্যানিমেশন নিয়ে অনেক কাজ করেছি। কেমন আছো বাঘা, তুমি কোথায় গিয়েছিলে? তো আমি তো মনে করি যে এটা নিয়ে যারা কাজ করতে চায় তারা আমার টিউটোরিয়ালটি দেখুক। যদি আমার এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।